ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই বলে শরীরের সব মেদ পালাবে আমার ঘরে বানানো এই একটা রামবান ড্রিঙ্ক খেলে। আর এই বর্ষাকালে চুলে টাক পড়ে যাওয়া দিয়ে বাঁচতে শ্যাম্পুতে মিশিয়ে এই টোটকাটা ব্যবহার করি। ফ্লিপকার্ট দিয়ে আমার অস্ত্র শস্ত্র অর্গানাইজ রাখার এমন দারুণ একখানা জিনিস পেয়েছি, আয়নার সামনে সেজেগুজে ঢং করার ইচ্ছাটা আরো বেড়ে গেছে। এই রে, অনেক গেছে গেছে করেছি, এবার বৃষ্টি দিয়ে দিন শুরু করি। জানোই তো, যতদিন না আমাদের ঘরের কাজ ঠিক হচ্ছে ততদিন মা আমাদের 2 নম্বরই বাড়িতেই রান্না করে। হায়রে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর মা এদিক খুন্তি কড়ায় নাড়ছে লাল লাল কষা মাংস। আর আমি যে ছোচা, দেখা মাত্রই যে জিভে এক বালতি জল, মায়ের কাছে বাটি নিয়ে তাই একটু দয়া ভিক্ষা চাইলাম। আচ্ছা, আমি কি একাই এমন? কড়াই কষাতে কষাতে বাটি করে এমন তুলে খাওয়ার স্বাদটা কিন্তু ভাতের পাতে আসে না। কিন্তু এত যে আমি চাকুম চুকুম মুখ চালাই তা দেখে তোমাদেরই প্রশ্ন যে আমি ওজন কেমনে ধরে রাখি। আমার এই রামবান ড্রিঙ্কের প্রমাণ তোমরা অনেকেই পেয়ে গেছো, তা কমেন্ট বাক্স পড়ে বুঝতে পারি। 20 কেজি ওজন কমাতে আমি ফল পেয়েছি, আর আমার সাথে সাথে তোমরাও। কিন্তু আজ আমার রামবানের পাউডারটা শেষ, ল্যাদ খাচ্ছি, বানানো হচ্ছে না, তাই গোটা জিনিসগুলো দিয়েই বানালাম। তবে আসল রেসিপিটা এই যে নামের নিচে ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া আছে। আর এই যে আমার সাথেই হয় স্নান করতে যাব, ঠিক তার আগে ডেলিভারি দাদা ফোন দেয়, কিন্তু বলে না যা হয় সর্বনাশে। এই ধাত, একেন বাবুর হাওয়া লেগে গেছে। দেখো, মাত্র 200 টাকা খরচায় যদি এমন কাজের জিনিস পাওয়া যায় তাতে ক্ষতি কি? আরে বাপু, ক্ষতির কথা আবার কি কও? আমার মেকআপ ব্রাশগুলোর এমন যত্নসই ভাবে অর্গানাইজারটা পেয়ে যে আমি লাভে একাকার হয়ে গেছি। এ আবার কি কথা কই? যাকগে ছাড়ো, ফ্লিপকার্ট থেকেই যে আরো সুন্দর একখানা জিনিস নিয়েছিলাম, এই সুন্দর জামাখানা। সেই যে কবে দিয়ে উইশলিস্ট করে রেখেছি যে মা বাবা বা কারোর একটা মাথা খেয়ে বায়না করে হোক এটা নিয়েই ছাড়বো। ঠিক ময়ূরকণ্ঠী রঙের, তার উপর কলারের এই যে সুতা কাজটা আমার কি যে ভারী মনে ধরেছে, তাই আর কোথাও ঘুরতে যাওয়ার ধৈর্য ধরলো না। ভাবলাম কেননা একটু পরে সেজেগুজে দেখেই নি কেমন লাগে। কেমন লাগছে জানিও না তোমরাই। এইসব করতে অনেক বেলা পেরিয়ে গেছে, এখনো স্নান হয়নি, তাই ভাবলাম আচ্ছা করে একটু শ্যাম্পু করেই স্নান করব। তবে আমি শ্যাম্পুর মধ্যে যে জিনিসটা মিশিয়ে একটা টোটকা বানিয়ে নিই সেটাই আজকে দেখাচ্ছি। তার আগে ছিল একখানা শাড়ি শুট, সেই সব করে উঠে আমি এই শ্যাম্পুর জলটা বানালাম। জলে 1 চামচ চা পাতা, কয়েক কুচি আদা, কালো জিরে আর কারি পাতা। ঘরে আজ মেথি ছিল না, নাহলে ওইটাও দিই। ব্যাস, এই কয়েকটা জিনিসকেই ভালো মতো ফুটিয়ে নিই আর তাতে মিশিয়ে নিই যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই। এইভাবে বানিয়ে তোমরাও 1-2 সপ্তাহের জন্য রাখতে পারো। যখনই শ্যাম্পু করি আমি এইটা দিয়েই করি। এই বর্ষাকালে চুল পড়া, চিটচিটে ভাব, খুশকি সব দূর হয়ে যায়। আজ চলি তাহলে, রাধে রাধে।